ভীষণ মজার পুঁইশাক পাতার রেসিপি শেয়ার করব। সুগন্ধি লেবুর রস আর ঝাল ঝাল পুঁইশাক পাতার ভর্তা। যাদের মুখে রুচি নেই, রুচি ফিরে আসবে, এতটাই পরিমাণে মজার হয়। সর্দি জ্বর ঠান্ডাতে ভুগছেন বন্ধুরা, কোনো কিছু খেতেই ভালো লাগে না, এইরকম এক টুকরো লেবুর রস আর এরকম ঝাল ঝাল ভর্তা হলে বন্ধুরা আর কিন্তু অন্য কোনো কিছুই লাগবে না, মুখের রুচি ফিরে আসবে। আর খেতেও হয় কিন্তু ভীষণই মজার। বানানো কিন্তু একদম সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। এখানে নিয়েছি কিন্তু বেশ কিছুটা পরিমাণে টাটকা পুঁই শাক। এই শাকগুলো কিন্তু আমার মায়ের হাতের লাগানো। এই শাকগুলো কিন্তু আমার মা পাঠিয়েছে আমার জন্য। শাকগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি বটি দিয়ে কিন্তু শাকগুলো এরকম ঝুরি ঝুরি করে কেটে নিব। শাকগুলো এরকম ঝুরি করে কেটে নিলে ভর্তা করতে কিন্তু অনেক সুবিধা হয়। চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব শাকগুলো। আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু জল, যাতে শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা পাকা কাঁচা লঙ্কা ৪ টা, ৫ থেকে ৬ কোয়া পরিমাণে রসুন, আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব আমি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এগুলোকে খুব সুন্দর সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে এখন কিন্তু আমি নেড়ে দিব। আর এইভাবে বন্ধুরা যদি শাকের ভর্তা করেন, তাহলে শাকের ভর্তার রঙও কিন্তু সবুজ থাকবে, আর খেতেও হয় কিন্তু ভীষণই মজার। যারা কখনো পুঁইশাক পাতার ভর্তা খাননি, তারা একবার হলেও এভাবে ভর্তাটি করে খেয়ে দেখবেন। আশা করি একবার ভর্তা খেলে আপনারা কিন্তু বারবার তৈরি করে খেতে চাইবেন। আমি কিন্তু পুঁইশাক থেকে এভাবে জলটা শুকিয়ে নিব। বন্ধুরা, শাক থেকে আমার কিন্তু জলটা বেশ ভালো করে শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাতার রংটাও কিন্তু একদম সবুজ রয়েছে। শাকগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু তেল। আর দিয়ে দেব আমি আবারও হাফ চামচ পরিমাণে একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার জন্যই কিন্তু এই ভর্তাটা এতটাই পরিমাণে মজার হয়। এখন কালো জিরে দিয়ে কিন্তু আমি শাকগুলোকে আবারও একটু বেশ ভালো করে ভেজে নিব। এই সিজনে যদি পুঁই শাকের ভর্তা না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে কিন্তু আফসোস করতে হবে। একবার হলো এই পুঁই শাকের ভর্তাটা খেয়ে দেখবেন এইভাবে। শাকগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। শাকগুলোকে আমি কিন্তু ২ থেকে ৩ মিনিট এইভাবে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। ভর্তা করব আমি কিন্তু শিলপাটায়। শিলপাটায় কিন্তু আমার কাছে ভর্তাটা করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু মিক্সার ব্লেন্ডারে বা পিষনিতেও পিষেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার ভর্তার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার পুঁইশাক পাতার ভর্তা। আমি কিন্তু ভর্তাটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি। ভর্তাটা কিন্তু আমার এখন একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি আবার একটু বেশ ভালো করে মেখে নিয়েছি। ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর গরম গরম ভাত আর সুগন্ধি লেবু হলে কিন্তু এই ঝাল ঝাল পুঁই শাকের ভর্তা খেতে হয় অসাধারণ মজার। এখন কিন্তু ঘরে ঘরে ঠান্ডা জ্বর কাশি, এরকম ভর্তা হলে কিন্তু আপনারা অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর কিন্তু অন্য কোনো কিছুই লাগে না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি
অসংখ্য ধন্যবাদ।